রাষ্ট্র ক্ষমতা ছাড়া, লাঠি ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই। লাঠি লাগবে, লাঠি। লাঠি নাই, ঐক্যবদ্ধ হওয়া নাই। এক মায়ের 5 সন্তানকে আপনি একসাথে রাখতে পারবেন না লাঠি ছাড়া? পারবেন? যদি আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকে, লাঠি থাকে, তবেই পারবেন। লাঠি এবং রাষ্ট্র ক্ষমতা না থাকলে পারবেন না। এবং এই মূলনীতি, লাঠি নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, তারপরে ঐক্যবদ্ধ হতে হবে, এটা সালাফদের যুগে ছিলই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে দার্স দিচ্ছেন, আবু হুরায়রা মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, আনাস বিন মালিক বসরায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস মিশরে দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় দার্স দিচ্ছেন। এক একজনের ফতোয়া এক এক রকম। তো এনারা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? বলেন কেন ঐক্যবদ্ধ, বলেন তো? জি, আচ্ছা, আকিদা মানাজ ঠিক আছে। আরেকটা কে কি যেন বললেন? আরেকটা এক রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে তারা জীবন যাপন করছে। বুঝেননি মনে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, উসমান খলিফাতুল মুসলিমিন, আলী খলিফাতুল মুসলিমিন। এই এক খলিফার অধীনে আয়েশাও আছে। এই এক খলিফার রাষ্ট্রীয় কেন্দ্রীয় শাসনের অধীনে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় আছে। এদের ফতোয়া যতই ভিন্ন হোক, এদের দাওয়াতি কাজ যতই ভিন্ন হোক, এরা ঐক্যবদ্ধ কেন? এদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এক, এবং ওটা জামাতবদ্ধ। ওটাই জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড। এটার আরো একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাকিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা তো সব কালেমা পড়েছে, কেন এদের হত্যা করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা যদি ওই রশিও না দেয় উটের, তো ওই রশির জন্য এদের হত্যা করবো, আমি যুদ্ধ করবো। কেন? আবু বকর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, উনি এক খলিফা হিসেবে তার অধীনে রাষ্ট্র চালাচ্ছে। এই খলিফার আনুগত্য যে করবে না, ওর জন্য এবার আল্লাহ রাসূল বলছেন এই হাদিসগুলো। খালি এই হাদিসগুলো শুনেন, এই আগের হাদিসগুলো মিলান আর এই হাদিসগুলো মিলান, যে এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খলিফার জন্য বলতেছেন। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইকাতালু মিন ওয়ারাইহি, রাষ্ট্রের নেতা, ইমাম হচ্ছে ঢাল, তার পিছনে থেকে জিহাদ করতে হবে। রাষ্ট্র নেতা না থাকলে জিহাদ হবে না। তাসমা তুতির, রাষ্ট্রের নেতার আনুগত্য করো। ওয়াইন জুরিবা জাহরুক, যদিও সে তোমার পিটাই, ওয়াউ খিদা মালুক, তোমার মাল কেড়ে নেয়, তবুও তুমি তার অনুসরণ করো। মান আতাকুম ওয়া আমরুকুন জামি', তোমাদের মধ্যে একজন নেতা আছে, রাষ্ট্র নেতা। এমত অবস্থায় কেউ যদি এসে তোমাদের মধ্যে ফাটল তৈরি করতে চায়, তাহলে ওই আরেকজনকে তোমরা হত্যা করো। ইদা বুইআ লি খলিফাতাইন, যদি একই সাথে দুইজন খলিফা, দুইজন আমিরের দাবি করে, আরেকজন খলিফা আরেকজন আমিরকে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারিহা, কেউ যদি তার রাষ্ট্রনেতার পক্ষ থেকে অপছন্দনীয় কিছু দেখে, ফালিয়াসবির, সে যেন ধৈর্য ধারণ করে। ফা ইন্না লাইসা আহাদুম মিনান নাসি খারাজা মিনাস সুলতানি শিবরান, কেননা মানুষের মধ্যে কেউ যদি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, ফামাতা আলাইহি, তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে 1 বিঘত বের হয়ে গেল, ও জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। মান আতা আমিরি, যে ব্যক্তি রাষ্ট্রের নেতা খলিফার অনুসরণ করবে, ফাকাদ আতা আনি, সে আমার অনুসরণ করবে। ওমান আসা, আর যে ব্যক্তি রাষ্ট্রনেতা রাষ্ট্রের খলিফার অনুসরণ করবে না, সে আমার অনুসরণ করবে না। কত হাদিস দিবেন, কিতাবুল ইমারা, সহিহ মুসলিম অধ্যায়গুলো সব কিতাবুল ইমারায় আছে। আর আগের হাদিসগুলো তো পড়লেনি। জামাতবদ্ধ নাই যে তাকে হত্যা করা যাবে, জামাতবদ্ধ নাই যে সে জাহিলিয়াতের মৃত্যু হবে। তাহলে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমাদের যাকাত আমার কাছে দিতে হবে। এখন কেউ যদি বলে আমি আপনার কাছে দিব না, তাহলে ও কি হয়ে গেল? বলেন তো কি হয়ে গেল? জামাত বিচ্ছিন্ন হয়ে গেল। কি হয়ে গেল? জামাত বিচ্ছিন্ন হয়ে গেল। ও খারিজি। ভাই, আমরা খারিজি বলি কেন? খারিজি মানে খারেজ আনিল জামাত, জামাত থেকে বের হয়ে গেছে। খারিজি মানে খারেজ আনিল জামাত, জামাত থেকে বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনেতা, ওর বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে সে খারিজি না? জামাত থেকে বের হয়ে যায়নি? ওর উপরে হাদিসগুলো প্রয়োগ হবে, ওর উপর আমিরের হাদিস প্রয়োগ হবে, ওর উপর জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস প্রয়োগ হবে, আর ওকে হত্যা করা যাবে। কত দলিল নিবেন? কিন্তু ওই যে ভিন্ন ভিন্ন ফতোয়া দিচ্ছে, ভিন্ন ভিন্ন দাওয়াতি কাজ করছে, এরা সব ঐক্যবদ্ধ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আহমদ বিন হাম্বলের ছাত্র, আহমদ বিন হাম্বল শাফির ছাত্র, ইমাম বুখারীর ছাত্র মুসলিম। তা আহমদ বিন হাম্বল চাইলে তো বলতে পারত, আহমদ বিন হাম্বলের আরেক ছাত্র ইমাম আবু দাউদ, আবু দাউদ, বুখারী, মুসলিম, তোমরা সব আমার মাদ্রাসায় দার্স দিবা। আমি যে মসজিদে দার্স দিচ্ছি এখানেই দার্স দিতে হবে। এখানে যদি দার্স না দাও তাহলে তোমরা বিচ্ছিন্ন। বুঝেননি মনে হয় আমার কথা? তো
তাতে তিনি করলেন না। ইমাম বুখারী আহমদ বিন হাম্বলের কাছে পড়ে চলে গেলেন নিশাপুরে, চলে গেলেন বোখারায়। বোখারা থেকে ওনাকে বের করে দিল, উনি আসলেন নিশাপুরে। নিশাপুর থেকে ওনাকে বের করে দিল, এই তো রাস্তার মধ্যে ওনার মৃত্যুবরণ হলো। তারপরে ইমাম আবু দাউদ বাগদাদ বসরায় দার্স দিতে লাগলেন, ইমাম মুসলিম তার নিজ শহরে দার্স দিতে লাগলেন। যে যার মতো সেখানে দার্স দিচ্ছে এবং এক একজনের সাথে আরেকজনের মতভেদ হচ্ছে, কিন্তু তারপরেও ওরা জামাতবদ্ধ আছে। কেন জামাতবদ্ধ আছে বলেন তো? এক কেন্দ্রীয় খলিফা শাসন ব্যবস্থার অধীনে আহমদ বিন হাম্বল জীবন যাপন করতেছে, ইমাম বুখারী জীবন যাপন করতেছে, ইমাম মুসলিমও জীবন যাপন করতেছে। ওরা সব ঐক্যবদ্ধ। রাষ্ট্রের বাইরে, লাঠির বাইরে ঐক্যবদ্ধ হওয়ার কোনো থিওরি ইসলামে এখন পর্যন্ত দলিলের আলোকে কেউ খুঁজে দিতে পারবে না, বাস্তবে সম্ভাবনাও হবে না, সম্ভব নয়, অসম্ভব। বরং কি হবে? ঐক্যবদ্ধ কি? আপনি আকীদা এবং মানহাজ এক, আপনি আরেকজনের বিরুদ্ধে মারামারি করছেন না, আরেকজনকে গালিগালাজ করছেন না, আরেকজনকে ছোট করছেন না, তাহলেই আপনি এক রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে থাকার জন্য ঐক্যবদ্ধই আছেন, জামাতবদ্ধই আছেন। আর 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাচ্ছেন, জামাতবদ্ধই আছেন। তাহলে এবার আপনাদেরকে বলি যে কেন এইভাবে একত্রিত হয়ে দাওয়াতি কাজ করার প্রবণতাটা আসলো, কখন এই ভুলটা আমাদের বিরনে ঢুকলো কিভাবে? যতদিন ইসলামী খেলাফা ছিল, যতদিন এই যে ওসমানীয় খেলাফত পর্যন্ত, 1914 সালের আগ পর্যন্ত, 1900 সালের আগ পর্যন্ত আপনি খুঁজে দিতে পারবেন না, দেখাতে পারবেন না যে পৃথিবীর কোনো দেশে কোনো আলেম ওলামা দাওয়াতি কাজ করার জন্য একটা একত্রিত হয়ে কমিটি করে দল তৈরি করেছে, সংগঠন তৈরি করেছে, খুঁজেই পাবেন না। তার মানে করা যাবে না আমি এটা বলছি না, আমি শুরুতেই বলেছি করা নেকির কাজ। তাহলে অতীতের 1300 বছরে পাবেন না কেন? ওই 1300 বছরে শাসন ক্ষমতা এক ছিল। তখন মানুষ এটা কল্পনাও করতো না যে শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আলাদা কিছু করতে হবে, শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আরেকজনের হাতে কাছে যেতে হবে এবং তাকে নেতা মানতে হবে। কল্পনার বাইরে, আউট অফ সেন্স। আমরা কত বড় বেদাতে লিপ্ত আছি যে যেটা সালাফি সালেহিনরা কল্পনাও করতো না, খুঁজেও পাবেন না। যে আহমদ বিন হাম্বল কখনো বলেছে যে এই এখনকার খলিফা তো কোরআনকে আল্লাহর বাণী মানে না, আল্লাহর সৃষ্টি মানে, অতএব আসো তোমরা সব, আমি হচ্ছি তোমাদের রাষ্ট্রনেতা, আমি জামাতের ঘোষণা দিলাম, এরা সব জামাত বিচ্ছিন্ন, যে আমার সাথে থাকবে এরা সব জামাতবদ্ধ। খুঁজেই পাবে না, এটা তাদের আউট অফ সেন্স, তাদের চিন্তার বাইরে। আমরা এখন যে প্রবলেম ফেস করতেছি এটা তাদের চিন্তার বাইরে। এটা আসলো কেন ভাই? ইসলামিক খেলাফা যখন ধ্বংস হয়ে গেল, তারপর থেকে আর ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হলো না এবং পৃথিবীতে গণতান্ত্রিক বিপ্লব আসলো। গণতন্ত্র মানে কি? বহুদলীয় রাজনীতিকে গণতন্ত্র বলে। ইসলামে বহুদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। বোঝেননি মনে হয় যে একটা রাষ্ট্রের দল আর একটা বিরোধী দল, এরকম কোন শাসন ব্যবস্থা ইসলামে আছে? দলীয় শাসন ব্যবস্থা বলেও ইসলামে কিছু নাই। ইসলামে আছে খলিফা, আর খলিফার সাথে শুরা, দেশের বড় বড় জ্ঞানী মানুষ নিয়ে উনি শুরা করে পরামর্শ করে দেশ পরিচালনা করবে এবং যতদিন উনি হকের উপর আছে ওনাকে কেউ সরাতে পারবে না। তাহলে সারা পৃথিবীতে আমেরিকা প্রচার করলো বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি। এতে সুবিধা কি? যখন যে দলকে ব্যবহার করা প্রয়োজন তখন সে দলকে ব্যবহার করতে পারবে। এক দলকে 5 বছর পর ওকে আবার পরিবর্তন করার আমার জন্য চান্স আছে, তো কিন্তু ফেলে দিলাম, এটা কর নাহলে ফেলে দিলাম। তখন ভয় বলবে ঠিক আছে আমি এটা করতেছি, আমাকে আরো 5 বছর সুযোগ দেন। তথা প্রতি 5 বছর পর আপনাকে পাল্টানোর আমার কাছে চান্স আছে। এই চান্স কে ছাড়ে? বিশ্ব মোড়ল কোনোদিন ছাড়বে এত বড় চান্স? এই জন্য বিশ্ব মোড়ল চাইবে সব জায়গায় গণতন্ত্রের জন্য 2-3টা করে দল থাক, যখন যে দলকে আমি চাইবো কিনে নিব আর ক্ষমতায় বসিয়ে দেব। এই বহুদলীয় গণতন্ত্র যখন আসলো তখন মুসলমানেরাও দেখলো যে আমরাই গণতান্ত্রিক বিশ্বে যদি টিকে থাকতে চাই, যেখানে এক দল আর এক দলের সাথে মারামারি করতেছে, দলীয় কার্যক্রম চলতেছে, এখানে দলীয় কার্যক্রম ছাড়া, সাংগঠনিক কার্যক্রম ছাড়া সরকারকে চাপে ফেলা যায় না, সরকারকে কিছু বলা যায় না, তাহলে আমরা কি করব? চলো আমরাও দল সংগঠন করি। কথা কি আমার বুঝতে পেরেছেন? ইসলামিক খেলাফত চালু থাকা পর্যন্ত এটা আলেম ওলামাদের চিন্তার বাইরে ছিল। ইসলামিক খেলাফত পতনের পর এই গণতান্ত্রিক রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়ে সর্বপ্রথম যারা দায়িত্ব নিল, এই কাজ করলো ইখওয়ানুল মুসলিমিনের মতো যে সমস্ত দল ছিল তারপরে আরো বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে সব বিভিন্ন রকমের দল এবং সংগঠনের উত্থান হলো। গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক দেশে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সরকারকে মানানোর জন্য। এর বাইরে দাওয়াতি কাজের জন্য এই ধরনের সেন্স অতীতের
আলেম ওলামা এবং অতীতের সালাফে সালেহিনের মধ্যে কোনোদিন ছিল না। তাহলে আপনাকে সমস্যাটা বুঝতে হবে যে এই সমস্যার কারণে এটা তৈরি হয়েছে এবং এটা যুগের চাহিদা। আগে এরকম বড় মাদ্রাসা ছিল না, কিন্তু যুগের চাহিদায় এরকম বড় মাদ্রাসা হচ্ছে। আগে এরকম সিলেবাস ছিল না, কিন্তু যুগের চাহিদায় এরকম সিলেবাস হচ্ছে। তাহলে যুগের চাহিদায় আমাকে ওই কাজটা করতে হয়েছে। তাহলে ওই কাজটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি এবং এই উল্টাপাল্টা কাজগুলো যদি না করি, যে আমার সাথে থাকলে তুমি জামাতবদ্ধ, আমার সাথে না থাকলে জাহিলিয়াতের বিরুদ্ধে, আল্লাহর নবীর হাদিসগুলো নিজের সাথে লাগানো, কিতাবুল ইমারা যে আনুগত্যের হাদিসগুলো সেগুলো নিজের সাথে লাগানো, এই ধরনের যে রাসূলের হাদিসের বিকৃতি কাজগুলো যদি আমরা না করি, তাহলে আপনি ফাউন্ডেশন করেন, আপনি মাদ্রাসা করেন, আপনি লাইব্রেরি করেন, আপনি দল তৈরি করেন, আপনি সংগঠন তৈরি করেন, সবই সমান এবং সবই এক এবং সবই ওয়াসিলাতুম মিন ওয়াসাইলিদ দাওয়াহ, দাওয়াতি কাজের মাধ্যম। আমি আমার বক্তব্য সারমর্ম করে শেষ করে দিচ্ছি। প্রথম বক্তব্য হচ্ছে, জামাতবদ্ধ জীবনযাপন কি আমাকে বুঝতে হবে। জামাতবদ্ধ জীবনযাপন বোঝার জন্য আল্লাহর নবী যা বলেছে এটা কার উপর প্রয়োগ করা যাবে দেখতে হবে। যদি আপনি এই ধরনের কিছুর উপর প্রয়োগ করেন, ফাউন্ডেশন, মাদ্রাসা, সংস্থা, দল, সংগঠন, তাহলে দুনিয়ার সব মুসলমান কাফের হয়ে যাবে, সব মুসলমান হত্যার যোগ্য হয়ে যাবে। আর এইরকম একটা ফরজ বিধান বাস্তবায়নের জন্য আমাকে মানুষের গঠনতন্ত্রের কাছে, মানুষের স্বাক্ষরের কাছে, মানুষের ফরমের কাছে আমাকে অধীনস্থ হতে হবে, যেটা ইসলাম দ্বারা যৌক্তিক নয়। তাহলে আমি জামাতবদ্ধ জীবনযাপন থাকবো কিভাবে? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে জামাতবদ্ধ জীবনযাপন থাকবো। আর আমি রাষ্ট্রের আনুগত্যের মাধ্যমে জামাতবদ্ধ জীবনযাপন থাকবো। ফাসেক রাষ্ট্র হোক, পরিপূর্ণ ইসলামী খেলাফা হোক। এবং এই হাদিসগুলোকে, জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলোকে, নেতার আনুগত্যের, খালিফার আনুগত্যের, আমিরের আনুগত্যের হাদিসগুলোকে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য, 5 ওয়াক্ত সালাতের জন্য, রাষ্ট্রের আনুগত্যের জন্য প্রয়োগ করব, অন্য কোথাও প্রয়োগ করব না। তাহলে এপারে কি হবে? তাহলে এপারে এই শর্তগুলো বাদ দিয়ে আপনি মাদ্রাসা করেন, ফাউন্ডেশন করেন, সংস্থা করেন, দল করেন, সংগঠন করেন, 10 জন মিলে আপনার এলাকায় একটা লাইব্রেরি করেন, 5 জন মিলে আরেকটা এলাকায় একটা জালসা করেন। কোনো কাজই একাই সম্ভব নয়, 5-10 জন মিলে করতে হবে। এগুলো সবগুলোর মধ্যে যদি আপনি এই উল্টাপাল্টা হাদিসের বিকৃতি না করেন, তাহলে এগুলো সবই সঠিক নিয়তের সাথে করলে, পরস্পরের মধ্যে বিদ্বেষ না রাখলে, নিজেরটাকেই একমাত্র ফিরকায়ে নাজিয়া দাবি না করলে, এগুলো কাজের মধ্যে নেকি আছে, যেমন আমরা করছি, যেমন অন্যরা করছে। সুতরাং আমরা কারো বিরোধী নই এবং আমরা কারো শত্রু নই এবং আমরা কারো বিরোধিতাও করি। আমরা জাস্ট কোরআন এবং হাদিসের আলোকে যেটা সঠিক মাসালা সেটা তুলে ধরার চেষ্টা করেছি, যে কি সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা এক্সাক্ট কোথায়, সেটার সমাধান কি। এই এক্সাক্ট সমস্যা তুলে ধরে এক্সাক্ট সমাধানও আজকের আলোচনায় বলে দিলাম। যারা পরবর্তীতে আলোচনা দেখবেন, অনলাইনে দেখবেন, মিডিয়ায় দেখবেন, যে যেখান থেকে দেখেন, আমি সকলকে অন্তরের অন্তরস্থল থেকে অনুরোধ করবো, আপনারা কখনোই এই বক্তব্যটাকে আপনার নিজের বিরুদ্ধে নেবেন না, বরং এই বক্তব্যকে নেবেন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা হিসেবে। এটা হচ্ছে ইলমের আমানত। আমি যেটা জানি, যেটা সঠিক মনে করছি, এটা বলে দেওয়া আমার ওপর ফরজ। বড় বড় আলেম ওলামা যেটাকে সঠিক মনে করছে, এটা বলা আমার ওপর ফরজ। সেই ফরজ বিধান পালন করতে গিয়ে হাজার হাজার মানুষকে হাদিসগুলোতে পথভ্রষ্ট করা হচ্ছে, এই হাদিসের বিকৃতি করা হচ্ছে। সেই জায়গা থেকে আবার কেউ হয়তো এক ধাপ এগিয়ে এই ধরনের যে দাওয়াতি কাজ চলছে, বিভিন্ন কিছুর মাধ্যমে 10 জন 15 জন একত্রিত হয়ে এগুলোর বিরুদ্ধে বলছে, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য করে কোনটা সঠিক সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্য শেষ করব, আমার পরে আর কোনো বক্তা নাই। আগামীকাল ফজরের আজান হবে 4:57 আজান হওয়ার পরপরই সালাত শুরু হবে। শেখ হাসানুল বান্না মাদানী তিনি ফজরের সালাতে ইমামতি করবেন এবং তারপরে ফজরের সালাতের পর দারসে কোরআনে তিনি আলোচনা করবেন। তারপরে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে। আগামীকাল সকালে দারসে কোরআনের পরে কিছু প্রশিক্ষণ আছে, প্রশ্নোত্তর পর্ব আছে, সব কিছু এই প্যান্ডেলে অনুষ্ঠিত হবে। আরও যদি কোনো অনুষ্ঠান থাকে, দিনী ভাইদের সাথে পরিচিতি পর্ব, সেগুলো হবে ইনশাল্লাহ। তারপরে জুমার খুতবা হবে এবং জুমার খুতবায় সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর যে বইগুলোর ঘোষণা আমরা আগেও দিয়েছি, নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। ফিকুস সালাফ, সিলসিলা সহিহা, মিন্নাতুল বারি, সদাচরণ, এই বইগুলো, মাসিক আল ইতিসাম, এগুলো সবগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং মসজিদের যে ঘোষণা আপনাদের জন্য দেওয়া আছে, সেটা সবসময় দানের স্টলে হোক, স্টেজে হোক, আপনারা সেই নামগুলো লেখাতে পারবেন। এই বলে আজকে আমরা বৈঠক শেষে দোয়া পড়ে আজকের প্রথম দিনের সকল অধিবেশন আমরা শেষ করছি।